কুড়িগ্রামে শীতের তীব্রতা কিছুটা কমেছে, এতে কিছুটা স্বস্তিতে দরিদ্র ও ছিন্নমূল মানুষ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, এলাকার সার্বিক শীত পরিস্থিতি আমাদের জানান। মার্জানা, আপনি যেমনটি বলছিলেন, গত কাল থেকে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝলমলে যে রোদ সেটির কিন্তু দেখা মিলছে, যার ফলে কিন্তু ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু কিছুটা কমেছে। সূর্যের উত্তাপ ছড়ালেও কিন্তু সেটি কিন্তু অনুভূত হচ্ছে না, এবং তারপরও কিন্তু এখানকার যারা খেটে খাওয়া মানুষ রয়েছে এবং দিন করে দিন খাওয়া মানুষ, তারা কিন্তু এই ঝলমলে রোদের দেখা পাওয়ার কারণে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধে কিন্তু তারা মাঠে কাজ করতে পারছে। এছাড়াও তারা বলছে যে এরকম যদি আজ আপনাকে জানিয়ে রাখি, আজ কিন্তু জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, এবং আবহাওয়া অফিস বলছে যে এরকম তাপমাত্রা কিন্তু এ মাস জুড়েই থাকবে। এর মধ্যেই কিন্তু 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ এই জেলার উপর দিয়ে বয়ে যাবে। এছাড়াও কিন্তু এই ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু নদী পারে, অর্থাৎ যেহেতু কুড়িগ্রামে 16টি নদ নদী রয়েছে এবং নদীর তীরবর্তী এলাকায় কিন্তু ঠান্ডার প্রকোপটা একটু বেশি থাকে। তারপরেও কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন জেলার 9 উপজেলায় কিন্তু এই শীত নিবারণে 50 লাখ টাকা এবং 12,000 কম্বল ইতিমধ্যে কিন্তু 9 উপজেলায় বরাদ্দ দিয়েছে, সেটি কিন্তু বিতরণ শেষ হয়েছে। এছাড়াও আমরা দেখেছি কিন্তু এই সরকারের পাশাপাশি বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো রয়েছে, তারাও কিন্তু জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা এবং গ্রামগঞ্জে কিন্তু তারা এই শীতার্ত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করছে। এছাড়াও ছাড়াও আপনাকে জানিয়ে রাখি, যেহেতু গত 2 দিন ধরে রোদের দেখা মিলছে, এর কারণে কিন্তু এখানকার খেটে খাওয়া যারা মানুষ রয়েছে তারা কিন্তু একটু স্বাচ্ছন্দ্য বোধে মাঠে কাজ করছে। তারা বলছেন যে এরকম যদি আসলে রোদ থাকে তাদের কাছে শীত আসলে মনে হচ্ছে না। তবে যদি রোদ না থাকে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডার যে প্রকোপটা সেটা কিন্তু কুড়িগ্রামে বেড়ে যায়। তখন কিন্তু যারা দিন করে দিন খাওয়া মানুষ আছে তারা কিন্তু তখন কষ্টে পড়ে যায়। এছাড়াও আবহাওয়া অফিস বলছে যে 2-1 দিনের মধ্যে এরকম তাপমাত্রা থাকবে, এবং এ মাসেই কিন্তু শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা বলছে। এবং শীত এবং ঠান্ডা বাড়ার কারণে কিন্তু শীতজনিত যে রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু কিছুটা বেড়েছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে। মার্জানা, এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে শীতের তীব্রতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা।